আমরা সবাই প্রতিদিন রিলস ভিডিও আপলোড করছি। অনেক সময় রিলস ভিডিওতে ক্যাপশনের সঙ্গে আমাদের রিলস ভিডিওর কোনো মিল থাকছে না। আপনারও থাকছে না, আপনাদের কারোর থাকছে না, আমারও হয়তো থাকছে না। কিন্তু সবার কথা বলছি না, কিছু কিছু যাদের রিলস ভিডিওর সাথে ক্যাপশনের কোনো মিল নেই তাদেরকে ইস্যু ধরিয়ে দিচ্ছে ফেসবুক। বুঝতে পারছেন? আর ইস্যু যদি লেগে যায় কত সমস্যা, তাই না? তো তাই কি করতে হবে আমাদেরকে? আমাদের ভিডিও রিলস ভিডিওর সাথে আমাদের ক্যাপশনের মিল রাখতে হবে, তা না হলে ইস্যু ধরিয়ে দিলে বুঝতে পারছেন আপনার সাদের পেজ কিংবা আইডিতে কিন্তু সমস্যা হয়ে গেলে আর্নিং হবে না। অনেক সময় আমরা কি করি? অনেক সময় আমরা এটাই করি যে ক্যাপশনটা এমনভাবে আকর্ষণীয়ভাবে দিয়ে থাকি যাতে কেউ ক্লিক করে, ক্যাপশনটা দেখে আকর্ষিত হয়ে ক্লিক করে যাতে রিলস ভিডিওটা ওপেন করে থাকে, দেখে থাকে, ভিউজ পাওয়ার আশায় আমরা ওটাই করে থাকি, তাই না? কিন্তু এটা করা এখন চলবে না, কারণ ফেসবুক সতর্ক করে দিয়েছে এবং অনেক ইস্যু ধরিয়ে দিয়েছে। সঙ্গে থাকুন, আরও কিছু ফেসবুক সম্পর্কিত তরতাজা খবর দিচ্ছি। মানে যেটুকু জানি, যেটুকু ঘটছে আমার সাথে সঙ্গে বা হয়েছে এটুকুই বলছি, কাউকে কপি করে নকল করে আমি বলছি না। তো যাই হোক, আমি আশিস নমশূদ্র, বারবার নামটা বলতে হচ্ছে ওই জন্য, ফেসবুক টিমকে অবগত করানোর জন্য। এটা কারু বয়েস নয়, এটা আমার নিজস্ব বয়েস। তো আপনি আইডি চালাচ্ছেন, তাই না? তো প্রথম যখন এই প্ল্যাটফর্মে আর্নিং শুরু হয়েছিল পেজ থেকে, কিন্তু আইডি থেকে নয়। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এমনও হয়তো আপডেট দিতে পারে কখনো যে যারা আইডি চালাচ্ছেন পাশাপাশি একটা পেজ মানে ওপেন করতে হবে, হয়তো দিতেই পারে। একটু বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে কাজ করতে হবে। তাই যারা আইডি চালাচ্ছেন একটা পেজ খুলে রাখুন। হয়তো কথাটা অপ্রাসঙ্গিক বা এখন হয়তো শুনতে হয়তো হাস্যকর লাগছে, হয়তো বাস্তবে পরিণত হতে পারে। কারণ ফেসবুক যেভাবে আমাদেরকে নতুন নতুন আপডেট দিচ্ছে, যেমন ধরুন আগে আমরা লাইভ করতাম ফিল্টার দিয়ে, ফিল্টার বন্ধ করে দিল। তো যাই হোক, ফিল্টার ছাড়াও আমরা লাইভ করেছি। এখন আবার কিন্তু আপডেট, আমাদের লাইভগুলো 30 দিন পর ডিলিট হয়ে যাচ্ছে। যা আগে ঘটেনি, যা আগে কখনো হয়নি সেটাই হচ্ছে, করাচ্ছে, আপডেট দিচ্ছে। কে দিচ্ছে? ফেসবুক। তো এই প্ল্যাটফর্মে যদি থাকতে হয় আপনাকে টিকে, তাহলে তাদের রুলস, তাদের কথা আপনাকে শুনতে হবে, মানতে হবে, তা না হলে তো হবে না, তাই না? তাই আমাদের সেই নিজস্ব বুদ্ধি থেকে কিছু আগ বেড়েও কিছু কাজ করতে হবে বুদ্ধিমত্তার সাথে। যারা আইডি চালাচ্ছেন তাদের অনেক সুবিধা আমি জানি। যেমন আমার একটা আইডি রয়েছে, 5000 ফ্রেন্ড রয়েছে, ফ্যান ফলোয়ার রয়েছে 20,000-এর মতো। বুঝতে পারছেন? একটা পোস্ট দিলে অনেক রিয়্যাক্ট কমেন্ট হয়ে যায়। তারপরে কিন্তু আইডিটা চালাচ্ছি না, ওই জন্য চালাচ্ছি না, কিছু মানে সমস্যা রয়েছে। তো আমি পেজটা চালাচ্ছি, পেজে একটু সময় দিতে হয়, একটু পরিশ্রম করতে হয়। আপনাদের অনেক সুবিধা, যারা আইডি চালাচ্ছেন একটা পোস্ট মানে আপলোড দেওয়ার সাথে সাথে অনেক, আপনাদের তো 5000 ফ্রেন্ড রয়েছে, অনেক রিয়্যাক্ট কমেন্ট, তারপর ফলোয়ার রয়েছে, অনেক ভিউজ হয়ে যায়, তাই না? খুব সুবিধা। কিন্তু তারপরেও বলবো একটা পেজ খুলে রাখুন, বলা যায় না আবার যদি ফেসবুক আপডেট দিয়ে বলে না একটা আইডি চালাচ্ছেন, আইডির পাশাপাশি একটা পেজ চাই। বুঝতে পারছেন? রাধে রাধে।